দুবাই শহর থেকে অনেক দূরে একটি বিশাল মরুভূমি। যত দূর যাচ্ছি তত দূর আমি তাকিয়ে আছি। শহরের কোলাহল থেকে অনেকটা বাইরে, এ যেন এক অদ্ভুত অন্য জগৎ। চারপাশে শুধু বালি, শূন্যতা আর নীরবতা। মনে হয় প্রকৃতি এখানে আল্লাহর নিঃশব্দ ভাষা দিয়ে কথা বলে গেছে। গাড়িতে বসে আছি জানালার পাশে এবং বাহিরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবেই দেখছি, উপভোগ করছি। মরুভূমি মানেই যে শূন্য থাকবে তেমনটা নয়। এক বিশাল বালির পাহাড়ের বুকে দেখা যায় কিছু জীবন, ছোট ছোট গাছ এবং জেদের প্রতীক। তাপ, ঝড় আর অনাহারে এরাও টিকে থাকে। হয়তো মানুষকেও এরা শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, বাঁচতে হলে লড়তেই হয়। এই মরুর বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে বিশাল বিদ্যুতের টাওয়ার। মানুষ তার সভ্যতার আলো এখানেও পৌঁছে দিয়েছে। তবুও কিছু জিনিস একই রয়ে গেছে, যেমন হেঁটে চলা উট ধীরে স্থিরভাবে নিজের পথে চলে যাচ্ছে, যেন বলছে গন্তব্য একটা আছে, কিন্তু পৌঁছানোর জন্য তাড়াহুড়া নয়। আমার ভেতরটা কেমন জানি নীরব এবং শীতল হয়ে যাচ্ছে। এত বিশালতা, এত নীরবতা, কোনো শব্দ নেই, কেবল হাওয়ার ধাক্কা আর বালির নাচন। জীবনটাও মাঝে মাঝে এমনই হয়। সবাই ব্যস্ত, সবাই দৌড়ায়, কিন্তু প্রকৃতি যেন বলে, থেমে দেখো তুমি কোথায় যাচ্ছ। একটা সময় ছিল যখন এই মরুভূমি একেবারে ফাঁকা ছিল। আজ সেখানে গড়ে উঠেছে দুবাই শহর, বিশ্বের মধ্যে আধুনিক এক প্রযুক্তির শহর। কিন্তু মরুভূমি ঠিক আগের মতোই আছে, শান্ত, ধীর। হয়তো তাই এই নীরবতা এত গভীর, এত সত্য। এই মরুভূমি শুধু বালি নয়, এটা ধৈর্যের, সহ্য শক্তির আর আল্লাহর কুদরতের এক জীবন্ত চিত্র। যদি চোখ খোলা রাখো, শুধু মরুভূমি দেখবে না, দেখবে নিজের জীবনকেই।